আচ্ছা, যে মেয়েরা বিয়ের পর পরকিয়া করেন, আমি আপনাদেরকে বলি শুনেন। স্বামী কাছে থাকতে স্বামী যে কতটা আপনাদের জন্য নিয়ামত, কতটা রহমত, কতটা সেফটি, কতটা কাছের মানুষ, এবং স্বামী পাশে থাকলে যে আপনাকে পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, তারপরে আপনার বাবা, আপনার মা, সবাই যে সম্মান করে জানেন। স্বামী থাকতে স্বামীর মর্যাদা, স্বামীর সম্মান, স্বামীর সব কিছু বোঝেন। আপনার পৃথিবীতে স্বামী যখন চলে যাবে বা স্বামী থেকে যখন আপনি বেরিয়ে আসবেন বা স্বামী মারা যাবে, তখন আপনি বুঝবেন যে আপনার মর্যাদাটা কোথায় আর দুনিয়াটা আপনার জন্য কতটা কষ্টকর হয়। আর দেখেন, পরকিয়াটা হচ্ছে বেশিরভাগ মানুষ আবেগে করে। আর নাম্বার ওয়ান হচ্ছে পরকিয়া যারা করে তাদেরকে কিন্তু আল্লাহ তাআলার কোরআনে আয়াতে আসছে যে তাদেরকে কিন্তু বেঁচে থাকার অধিকার তাদের নাই, তাদেরকে মেরে ফেলার আদেশ আসছে। কিন্তু তারপরেও আমি বলি যে কেন পরকিয়া করে? স্বামী থাকার পরে কেন পরকিয়া করে আপনি বলেন? পৃথিবীতে স্বামী যখন আপনার আছে, আপনার বাবা মার কাছে আপনি সম্মানী। আপনারা জানেন, স্বামী ছাড়া পৃথিবীতে একটা মেয়ের জন্য পৃথিবীতে আর কেউ আপন নাই, জানেন? যে আপনাকে যে সমস্ত ছেলেরা বিয়ে করা মেয়েদেরকে যে সমস্ত ছেলেরা বেশি ভালোবাসে বা পরকিয়া করার জন্য বেশি চেষ্টা করে বা পরকিয়ায় লিপ্ত হন যারা, দেখবেন যে আপনারা শোনেন, যখন পরকিয়া করবেন তখন ছেলে তার আবেগে সে আপনাকে ধোঁকা দিয়ে দিয়ে সে ভালোবাসবে। যখন ওই স্বামীর গড় ছেড়ে চলে যাবেন তার সাথে, দেখবেন সে তখন নাম্বার ওয়ানে বিয়ে করতে চাবে না, নাম্বার ওয়ানে বিয়ে করতে চাবে না। আর যদিও বিয়ে করে সে আপনাকে তার আবেগে, সে যদিও করে, সে বেশি দিন আপনাকে রাখবে না। আপনি দেখেন, না হলে আপনি বর্তমান অনলাইন দেখেন, আপনারা যারা পরকিয়া করেন অনলাইন দেখেন, বর্তমান পরিস্থিতি দেখেন, বর্তমান এলাকা, গ্রাম, মহল্লা, থানা, যেটা দেশের মধ্যে কি হচ্ছে দেখেন। যারা পরকিয়া করে তারা দুনিয়া হারা, আখেরাত হারা, তারা সংসারও হারায়, সব কিছু হারায়। কেন? যে ছেলেটার সাথে পরকিয়া করে সে যখন তার আবেগে পরকিয়া করে এবং তাকে যখন বিয়ে করে, পরবর্তীতে তার সাথে সে ঘর সংসার করতে ইচ্ছা করে না। কেন ইচ্ছা করে না জানেন? কেন ইচ্ছা করে না? তার মধ্যে একটা অবিশ্বাস আসে যে ছেলেটা চিন্তা করে যে যে মেয়েটা আরেকটা স্বামীর ঘর থাকতে সে আমার সাথে পরকিয়া করছে, সে স্বামীর আমাকে অনেক টাকা পয়সা দিয়ে দিছে, এগুলা করছে, তাকে নিয়ে আমি কিভাবে ঘর সংসার করব? এবং তাকে নিয়ে আমি ঘর সংসার করলে তার মধ্যে ওই আবেগটা, ওই জিনিসটা পরে কাজ করি যে তাকে নিয়ে আমি জীবনযাপন কিভাবে করব। আমি আমার আবেগে আমি কাজ করছি, আবেগ আর ছিল, ওই জন্য তার সাথে আমি প্রেম করছিলাম বা তাকে আমি পরকিয়া করে নিয়ে আসছি। কিন্তু এই নারী দিকে আমি আমার জীবন চলবে, এই নারী তো আবার অন্যর হাত ধরে চলে যেতে পারে। ওই সময় তার মাথার মধ্যে ওইগুলা কাজ করে, শয়তান তাকে ওইগুলা তার মাথার মধ্যে দিয়ে দেয়। বুঝতে পারছেন? হয়তো বা আপনি আপনার ওই স্বামীর ঘরে কষ্ট ছিলেন বিদায় পরকিয়া করছেন, এখন তাকে আপনি ধরেন প্রকৃতভাবে ভালোবাসছেন, আসছেন, সমস্যা নেই। কিন্তু তার মাথার মধ্যে শয়তান এবং এলাকার কিছু লোকেরা এবং তার বন্ধু বান্ধবরা ওই কথাটা 100% দিয়ে দিবে। আর দিয়ে দেওয়ার কারণেই দেখেন আজ হাজার হাজার ছেলেরা পরকিয়া করে, যে নারীদেরকে নিয়ে আসে, হয়তো বিয়ে করতে চায় না, আর নয়তো পরবর্তীতে কিছুদিনের মধ্যে তাকে তালাক দিয়ে দেয়, আর নয়তো তাদের ছেড়ে দেয়। কারণ ওই যে তার মধ্যে ওইগুলো আসে। এই জন্য বলি, দেখেন, স্বামী থাকলে আপনার বাবা মা আপনাকে ভালোবাসবে। যখন স্বামীকে নিয়ে আপনার বাবা মার বাড়িতে যাবেন, দেখবেন বলবে জামাই আসছে, আমার মেয়েটা অনেকদিন পরে আসছে, আপ্যায়ন, অনেক আদর যত্ন করবে। যখন দেখবেন আপনার স্বামী মরে গেছে বা চলে গেছে, বা আপনি পরকিয়া করে বা ডিভোর্স নিয়ে বাড়িতে চলে গেছেন, দেখবেন যে দুনিয়াতে আপনার পাশে কেউ নাই। বাবা মাও বলবে তাই, ওর মধ্যে কোনো কিছু নাই, ওই ডিভোর্সি মেয়ে, ওই স্বামী সংসার করতে পারে নাই, ওইটা বিভিন্ন মানুষ বিভিন্ন অপবাদ দিবে। পরে দেখবেন এক পর্যায়ে দুনিয়াতে থাকতে আপনার জন্য জাহান্নাম যেমন আপনি দেখতেছেন। এই জন্য পরকিয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এই তো ছেলেরা যে সমস্ত বিয়ে করা মেয়েদের সাথে পরকিয়া করে, তারা কখনো আপনাকে জীবন সঙ্গী হিসেবে কিন্তু ভালোবাসে না। তারা আপনাকে তার যে দেহের একটা চাহিদা মেটানোর জন্য, অথবা সে কিছু কথা বলার জন্য, অথবা কিছু খায়েশ মেটানোর জন্য ভালোবাসে। ইতিহাস সাক্ষী, এগুলো আমার কথা না, এগুলো ইতিহাস সাক্ষী, বর্তমান সাক্ষী। বর্তমান আপনারা দেখেন, বর্তমান তাকে দেখেন, ডাইনে বামে সামনে পিছনে চারো সাইডে কি হচ্ছে এগুলা। এই জন্য মেয়েদের খুব সাবধান, মেয়েদেরকে বলি খুব সাবধান, এই সমস্ত ছলনাময় এই সমস্ত ছেলেদের থেকে সাবধান হন। অবিবাহিত একটা ছেলে বিবাহিত মেয়েকে বিয়ের জন্য, জীবনসঙ্গীর জন্য, সারা জীবন তাকে কাছে রাখার জন্য, আগলে রাখার জন্য ভালোবাসে না। আর যদি ভালোবাসে, পরবর্তীতে বিয়ের পরেও সে তাকে আগলেও রাখে না, ভালোবাসে না, এবং তাকে জীবনসঙ্গী হিসেবে বেশি দিন রাখেও না। কারণ তার মাথার মধ্যে ওই জিনিসগুলো কাজ করে যে সে চরিত্রবান না, সেই মেয়ে
কখনো তাকে দিয়ে ঘর সংসার করলে আমি সুখীময় জীবন আশা করতে পারি না, ওই রকম কথা ছেলেদের মাথার মধ্যে আসে। কেন আসে? ও যে আপনি আরেকটা মানে ছেলের ঘর সংসার করা অবস্থা আপনি হাসছেন, ধরেন আপনি সত্যি সত্যি তার সংসার করতেন, কিন্তু তারপরেও তার মাথার মধ্যে এগুলো আসবে। এই জন্য খুব সাবধান হন, এগুলা করার আগে খুব সাবধান হন, এগুলা থেকে বেঁচে থাকেন, এগুলা থেকে বেঁচে থাকেন। এগুলো করবেন না, এগুলো করলে আপনার দিন দুনিয়া, স্বামী স্ত্রী ঘর বাড়ি সবকিছু হারাইতে হবে, লাস্টে ধ্বংসের পথ আপনার ধরতে হবে।